আসসালামু আলাইকুম। একটা সন্তানের জন্য তার জীবনের সবথেকে বেশি ভালো, সম্ভবত না, সবথেকে বেশি ভালো তার মাই চায়, এবং এর থেকে বেশি ভালো আর কেউ চায় না। তো সেই মা যদি নিজেই না জানে কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে সেই ভালোটা হতে পারে ভীষণ ভয়ঙ্কর রকমের। তো একজন মায়ের আগে জানতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। সেজন্যই বোধ হয় নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। এখানে শিক্ষিত বলতে তিনি সার্টিফিকেটধারী কোনো মাকে চাননি, সঠিক এবং জ্ঞানের আলোয় আলোকিত একজন মায়ের কথাই তিনি বলেছেন। আগে নিজে জানেন, বুঝেন কোনটা ভালো সন্তানের জন্য, কোনটা মন্দ। আপনি যদি ভালো মন্দটা বুঝতে পারেন, তাহলে আপনি সন্তানকে সঠিক পথ দেখাতে পারবেন। আর যদি আপনি বুঝতে না পারেন, তাহলে একটা ভুল সিদ্ধান্তই হবে আপনার জীবন, আপনার সন্তানের ভবিষ্যৎ বা জীবন নষ্টের জন্য সবচেয়ে বড় ডিসিশন। সেই সন্তান বড় হলে তার নিজের জীবনের ভালো মন্দ বোঝার বয়সও একটা সময় তার আসে, তবে সেই সময়টাও তাকেও সুযোগ দিতে হয় যেন তার জীবনের সিদ্ধান্তটা সেই নিতে পারে। কারণ তার ব্যক্তিগত জীবন, পড়ালেখা, বিভিন্ন জব সুযোগ বা সব কিছু মিলিয়ে সে যখন প্রতিষ্ঠিত হয়, তখন তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো মন মানসিকতা বা ম্যাচুরিটি তার মধ্যেও তখন হয়। তখন সেই সুযোগটা নেওয়া, সেই মতামতটা নেওয়ার জন্য তাকেও সেই সুযোগটা দিতে হয়। সারা জীবন তার উপর চাপিয়ে দিলে হয় না, এবং চাপিয়ে দেওয়াটা কখনো ঠিকও না। একটা ম্যাচিউর মানুষের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার থেকে সবচেয়ে বড় বোঝা আর কিছু হতে পারে না। এবং এটা তার জন্য যে কতটা প্যারা, সে যদি ওই মানুষটার প্রতি খুবই লয়াল থাকে, তাহলে ওই সিদ্ধান্তটাকে সে না পারে বেরোতে, না পারে নিজের সিদ্ধান্তটাকে সে অ্যাক্টিভ করতে। তো এইটা তার জন্য বিশাল একটা প্যারা হয়ে দাঁড়ায় যদি খুবই আপন মানুষ হয়, সবচেয়ে কাছের মানুষ হয়। আর আমি কথাগুলো কার উদ্দেশ্যে বা কেন বলতেছি অনেকটাই হয়তো বুঝতে পারতেছেন। তো আমি বলবো, পলাশ সাহা, তো আপনি মরে গিয়ে বা আপনি আত্মহত্যা করে আপনার জীবন বলিদান দিয়ে আপনি কি প্রমাণ করলেন, বা আপনি কি সলিউশন দিয়ে গেলেন? এটা তো কোনো সলিউশনই হলো না। আপনি বেঁচে থাকতেও মা বলতো বউর দোষ, বউ বলতো মায়ের দোষ। আপনি চলে গেলেন দুনিয়া ছেড়ে, এখনও মা বলতেছে বউ দোষী, বউ বলতেছে মা দোষী। এইটা তো কোনো সিদ্ধান্ত হতে পারে না। আপনি থেকে সিদ্ধান্তটা নিতে পারতেন। আরেকটা জিনিস, পলাশ সাহা এবং তার স্ত্রীর সাথে তাদের দাম্পত্য বা বিয়ের তাদের বয়সের একটা ডিফারেন্স আছে প্রায় 13 বছর। তো একটা মানুষ বোঝার মতো বা সাপোর্ট করার মতো যে একটা গ্যাপ, যতটুকু গ্যাপ হলে ভালো হয় বা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, ওই রকম কিন্তু না, সেটার থেকেও অনেকটা ওভার মনে হচ্ছে। তো এইখানে জানি না কোনটা ভুল বা কি ভুল ছিল, সেটা একমাত্র পলাশই জানে এবং তার পরিবারের সদস্যরাই জানে। তবে একটা কথা বলবো, মা কখনো বড় না, বউ কখনো বড় না। দুইজনের জায়গায় শ্রেষ্ঠ জায়গা আছে। মায়ের জায়গায় পৃথিবীতে সবার আগে। এখানে কে বড় কে ছোট, এই প্রশ্নটা তোলা ঠিক না। কারণ এই পৃথিবীতে এবং এই সমাজে সবসময় এটা নিয়ে তর্ক বিতর্ক বহু হয়ে আসছে। মা বড় না ছোট, এটা কোনো কথাই না। মা অবশ্যই বড়, মার জায়গা মা কেন বউর সাথে প্রতিদ্বন্দ্বী করতে যাবে, আর বউ কেন এসে মার সাথে প্রতিদ্বন্দ্বী করতে যাবে? এদের মধ্যে যে একটা মিউচুয়াল থাকবে, সেটা অবশ্যই হাজব্যান্ডকে সেই দায়িত্বটা পালন করতে হবে। তাদেরকে কিভাবে মেনটেন করতে হবে, এইটুকু যদি সে না বুঝে, একজনের কথা আরেকজনের কাছে কেন বলতে হবে, আর একজনের দায়িত্বটা বা একজনের কথাটা আরেকজনের কাছে কেন চাপাই দিতে হবে? একজন কেন আরেকজনের সাথে এত রেষারেষি থাকবে? তারা কি নির্বাচনে দাঁড়াইছে? এটা কি নির্বাচন চলতেছে যে এর প্রতিদ্বন্দ্বী হ্যাঁ প্রত্যেকটা কথায় কথায় তাদেরকে এভাবে চাপাই দিতে হবে? এইটা তো একদমই ঠিক না। এখানে শক্ত হাতে মেনটেন করতে হবে। শুধুমাত্র আত্মহত্যায় কোনো সমাধান না, এবং যেটা করেছে এটা খুবই ভুল একটা কাজ করেছে, এবং একটা ভুল মেসেজ পুরো জাতিকে দিয়ে গেছে।
এটা কোনোভাবেই ঠিক করে না, এবং কি বলবো যে আসলে এটা কোনোভাবে মানাও যায় না। সে মরে গিয়ে এখনও ঠেলাঠেলি করতেছে, যায় তো বউর দোষ না মার দোষ, মা বলতেছে বউর দোষ। তো এইটা বেঁচে থেকেও সমাধান হলো না, মরে গিয়েও সমাধান হলো না, তাহলে জীবন দিয়ে লাভটা হলো কি? কোনোই লাভ নেই। আগে ভালো মন্দ বুঝতে হবে এবং ভালো মন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে।